রোগী মৃত্যু নিয়ে ফের জীবিতে হাঙ্গামা। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে হামলার অভিযোগ রোগীর আত্মীয় পরিজনদের। দেখুন আমার অবস্থা ডাক্তারের প্রতি তো আমাদের বিশ্বাস নেই, ডাক্তারের প্রতি আমাদের বিশ্বাস নেই, কারণ জিবির এই অবস্থা আমরা জানি, যারা শহরবাসী আমরা জানি জিবির পরিষেবা কি। ভেতরে সিস্টার আমাদের ঢুকতে দিচ্ছে না কেন? ওরা ভেতরে বসে গেম খেলে। জিবি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানা ধরনের গাফিলতির অভিযোগ অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিন জিবি হাসপাতালে পরিচালনগত ত্রুটিগুলি প্রকাশে আসায় একাংশ রোগী এবং তার পরিজনরা আস্থা হারিয়ে ফেলেছেন রাজ্যের প্রধান রেফারেন্স হাসপাতাল জিবির উপর। এরকমই আরও একদিন বাস্তব চিত্র আবারও সামনে এলো শুক্রবার ও শনিবার রাতের মাঝামাঝি সময়ে। রাতে জিবি হাসপাতালে আইসিইউতে এক রোগীর মৃত্যু নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল গোটা হাসপাতাল জুড়ে। রোগীর পরিজনদের অভিযোগ, মৃত্যু পর্যায়ে রোগীকে জীবিত অবস্থায় শেষ দেখার সুযোগ দেয়নি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। রোগী মারা যাবার পর হাসপাতালের চিকিৎসা কর্মীরা রোগীর আত্মীয় পরিজনদের জানিয়ে দেয় তাদের রোগী মারা গেছে। এক্ষেত্রে হাসপাতালের একাংশ চিকিৎসক কর্মীদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করলেন মৃত রোগীর আত্মীয় পরিজনরা। তাদের দাবি, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কদর্য রূপটি জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা হলে সম্মিলিতভাবে স্বাস্থ্যকর্মীরা রোগীর পরিজনদের ব্যাপক মারধর করে। এই মারধরে যোগ দিয়েছিল প্রায় শতাধিক জুনিয়র চিকিৎসক। প্রসঙ্গত তারা জানিয়েছেন, চিকিৎসার জন্য শেখর ভৌমিক নামে অভয়নগর এক রোগীকে জিবি হাসপাতালে ভর্তি করা হয় দিন দুয়েক আগে। রোগীর অবস্থা সংকটাপন্ন বলে তাকে ভর্তি রাখা হয় আইসিইউতে। রোগীর পরিজনদের অভিযোগ, আইসিইউ নিয়ম তারা খুব ভালোভাবে জানে। আইসিইউতে গিয়ে রোগী যখন তখন দেখা যায় না, সেই সম্পর্কেও তারা ওয়াকিবহাল। এর মধ্যে আইসিইউতে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানিয়ে দেয় শেখর ভৌমিক যে কোনো সময় মারা যেতে পারেন, তার শারীরিক অবস্থা ভালো নয়। শেখর ভৌমিকের আত্মীয় পরিজনদের দাবি, তারা চিকিৎসকদের কথা মেনে নিয়েছিলেন, কিন্তু জীবিত অবস্থায় একবার শেখর ভৌমিককে শেষবারের মতো দেখতে চাইছিল আত্মীয় পরিজনরা, কিন্তু তাদেরকে আইসিইউতে যেতে দেওয়া হয়নি। বরং তারা জানিয়ে দেয় নির্দিষ্ট সময়ে এসে রোগীর খোঁজ খবর নিতে। তাও মেনে নেওয়া হয়েছিল রোগীর আত্মীয় পরিজনদের তরফ থেকে। সন্ধ্যার পর রোগীর মৃত্যু হয়, কিন্তু সেই সময় শেখরবাবু মারা গেছেন সেই বিষয়টি জানানো হয়নি রোগীর আত্মীয় পরিজনদের। একটু রাতের দিকে রোগীর আত্মীয় পরিজনদের দেখে হাসপাতালে চিকিৎসা কর্মীরা জানিয়ে দেন শেখর ভৌমিক মারা গেছে। কেন তাদেরকে শেষ দেখা দেখতে দেওয়া হলো না, শেখর ভৌমিককে সেই নিয়ে রোগীর কয়েকজন আত্মীয় তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন চিকিৎসকদের সাথে। একসময় চিকিৎসকরা গালিগালাজ শুরু করে রোগীর আত্মীয় পরিজনদের বলে অভিযোগ। হঠাৎ করে আইসিইউতে থাকা চিকিৎসকরা অন্যান্য জুনিয়র ডাক্তারদের আইসিইউতে ডেকে নেয়। পরে সংঘবদ্ধভাবে তারা রোগীর আত্মীয় পরিজনদের উপর হামলে পড়েন বলে দাবি করলেন মৃত রোগীর আত্মীয় পরিজনরা। গণহারে মহিলা সহ সবাইকে ওই জুনিয়র চিকিৎসকরা অশ্লীল গালিগালাজ সহকারে মারধর করেছে, এমনটাই দাবি মৃত রোগীর আত্মীয় পরিজনদের। এই ধরনের ঘটনা জিবি হাসপাতালে চিকিৎসকদের থেকে কোনো রোগী বা রোগীর আত্মীয় পরিজনরা আশা করে না বলে জানালেন মৃতের আত্মীয়রা। তাদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকেও তারা মারধর করেছে। অবশেষে এনসিসি থানা ও জিবি আউটপোস্টের পুলিশ এবং টিএসআর বাহিনী একাধিক জওয়ান এসে চিকিৎসকদের মারমুখী অবস্থানকে প্রতিহত করে। মৃত শেখর ভৌমিকের আত্মীয় পরিজনদের দাবি, মুখ্যমন্ত্রী যেখানে স্বাস্থ্যকর্মীদের ধৈর্যশীল হয়ে পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন, সেখানে কিছু স্বাস্থ্যকর্মী ইচ্ছে করে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশকে তারা কলাপাতার বলে মনে করেছেন। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী নজরদারি প্রয়োজন বলে মনে করেছেন তারা। এই বিষয়ে জিবি পুলিশ আউটপোস্টে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, শুক্রবার এবং শনিবারের মধ্যরাতে শেখর ভৌমিক নামে এক রোগীর মৃত্যুকে নিয়ে উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশ খুব তাড়াতাড়ি এই উত্তেজনা প্রশমিত করে। এক্ষেত্রে রোগীর আত্মীয় পরিজনরা লিখিত মামলা লিপিবদ্ধ না করলেও মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। যেহেতু লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, সেই ব্যাপারে পুলিশের তরফ থেকে গোটা ঘটনা নিয়ে প্রাথমিক খোঁজখবর করা হয়েছে। লিখিত অভিযোগ জমা হলে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে। ঘটনাটা হয়েছে, রোগী মারা গেছে আর আমরা জানাইছে, ওইখান থেকে আমরা খবর পাইছি যে মারা গেছে। আমরা এর আগেও গেছি যে আমরা 1 মিনিট লেগে দেখতে দেয়, রোগীর কন্ডিশন খারাপ, ডাক্তারে বয়ে দিচ্ছে আজকে যে কোনো সময় দেখবো। এরা কোনো মতেই দেখাইতো না, কয়টা আইসিইউ দেখা যেত, টাইম ছাড়া হইতো না। ডাক্তার যখন কইছে যে কোনো সময় যাবো গা, তো অ্যাটলিস্ট আমরা 1 মিনিটের লেগে দেখতে তো আমরা দেখতে আয়া পড়ো, তো হইতো না। ঠিক আছে, আমরা কই তুলে মারা কোন সময় তুই দেখার টাইম 5টা থেকে 6টা বিকালবেলা। তার মানে রোগী নিতে হইলে মরলেও কি 5টা থেকে 6টার মধ্যে নিতে হইব? এর আগে কি আমরা নিতে পারতাম না রোগীরে? চুপ হয়ে গেছে। আমরা কইছি দেখান, এরা দেখাইছে না। তো লাস্টে ফোন করছে এরা,
ফোন করে বাজে 10:30টার সময় আমরা কেউই আসতাম না যে পেশেন্ট মারা গেছে। আসলে কোন সময় মারা গেছে এটা আমরা জানি না। রোগীর কন্ডিশন কিটা আমরা এই রক্ত মুখের মধ্যে রক্ত জমে রয়েছে এটা পরিষ্কারের লেগে এরা কইছে ওদের দুপুরে দিয়ে যাইতে। এরা মুখ আপনি দেখেন পেশেন্টের অবস্থা, এরা কিচ্ছু করছে না, রক্ত কানে নাকে মুখে রক্ত। এরা রোগী কি আপনাদের রোগী আছে? হ্যাঁ, আমরা রোগী। এরপরে কি হয়েছে? এরপর আমরা আগুনের পরে এরপরে এরা দরজা গেট খুলে না, স্টার্টিং হয়েছে এরা গেট খুলতেছে না, পরে দিয়ে এরা গেট খুলছে, খুললে তো দেখি আমরা রোগীরে ফালাই রেখে দিচ্ছি। আমরা রোগীর কন্ডিশন দেখে আমরা দেখতে দিচ্ছি না, মানে লেগে দেখতে। এরপরে আমরা পেশেন্ট একটু উত্তেজিত হয়েছে, কারণ এতদিন আমরা প্রায় 30 দিনের মতো আমরা কইছি কিন্তু আমরা দিচ্ছে না। তারপরে একটু ঝামেলা হয়েছে, নিজেরা এখানে কিছু হাতাহাতি কিচ্ছু হয়েছে না, হাতাহাতি কিচ্ছু হয়েছে না। শুনলাম পুলিশও মারধর করা হয়েছে এখানে, ডাক্তার এটা মিথ্যা কথা। ডাক্তার করতে না, ডাক্তার পুলিশে মারছে, কারণ পুলিশ যখন না ডাক্তার পুলিশে মারছে, কারণ ডাক্তার পুরো ইউনিট আয় করছে, প্রায় 100 জনের মতো ডাক্তার ভিতরে ঢুকছে, আইসিইউর ভিতরে ঢুকিয়া আমদার পেশেন্ট আমদারা সব বাইরে মারধর করছে, মহিলারাও ডাক্তার মারধর করছে, ইচ্ছা মতো ফিরছে, ফালাইয়া ফিরছে লাঠি উস্তা, এই সময় জামাও ছেড়ে লাইছে। তো দেখুন জামার অবস্থা দেখুন। ডাক্তারের প্রতি তো আমাদের বিশ্বাস নেই, ডাক্তারের প্রতি আমাদের বিশ্বাস নেই, কারণ জিবির এই অবস্থা আমরা জানি, যারা শহরবাসী আমরা জানি জিবির পরিষেবা কি। আইসিইউর ভেতরে আমাদের 2.5 থেকে 3 লাখ টাকা আমরা খরচা করলাম, পেশেন্টের বিন্দু মাত্র ইমপ্রুভ হয়নি। আমাদের তো বিশ্বাস যে আমরা যে মেডিসিনগুলো দিলাম এগুলো বাইরে বিক্রি করে দিয়েছে ওরা, পেশেন্টকে খাওয়ানোই হয়নি। এখানে একটা সিসিটিভি নেই, আমাদের যদি ঢুকতে না দেওয়া হয় আমরা ঠিক আছে আমরা ঢুকবো না, বাইরে একটা সিসিটিভি লাগালো তো পেশেন্ট আমরা বাইরে থেকে দেখতে পারি পেশেন্টের কন্ডিশন কি, বাইরে সিস্টাররা কি করছে, বাইরে কি সিস্টাররা চা খাচ্ছে না গেম খেলছে। আপনারা জানেন যে ভেতরে সিস্টার আমাদের ঢুকতে দিচ্ছে না কেন, ওরা ভেতরে বসে গেম খেলে। এখন কি আপনারা পেশেন্ট পার্টি হয়ে কি ডাক্তার হাতে আক্রান্ত হয়েছেন আপনারা? হ্যাঁ, ডাক্তারের উপর আক্রান্ত, মানে ডাক্তার পুরো ইউনিট পুরো ঢুকে আমাদের বাইরে মেরেছে, এখনো মেরেছে একদম পুলিশের সামনে। আপনি জিজ্ঞেস করুন পুলিশকে যে পুলিশের উপর হয়তো সিকিউরিটির মেইন উনি হচ্ছে সিকিউরিটি মেইন, উনাকে মাথায় মেরেছে রাত্রি উষ্টা। জিজ্ঞেস করুন ডাক্তার পুরো ইউনিট। তখন কি এখানে টিএসআর বাহিনীরা ছিল না? 30 জনের মতো ছিল, টিএসআর ওসি, 2 স্টার ওসিও ছিল থানার। ওসি কে বলতে পারবো না, কারণ কে খেয়েছে, পুলিশ মার খেয়েছে। এখানে ধিক্কার জানাই আমরা, ঠিক আছে? এখানে প্রত্যেকজন এখানে যারা সাধারণ মানুষ আছে ওদেরকে জিজ্ঞেস করুন ওদের অবস্থা, কারণ এখানে জীবিতে এই অবস্থা, ডাক্তারের কোনো পরিষেবা নেই, একটা ডাক্তার ঠিক মতো পাওয়া যায় না। আর একটা জিনিস হচ্ছে আমরা আইসিইউতে আছি, আমাদের এখানে সিকিউরিটিকে রিচার্জ করার জন্য টাকা দিতে হয়, ফোন করে ইনফর্ম করতে হয়, তার জন্য টাকা দিতে হয় যে একটু ফোন করে জানাবেন রোগীর কন্ডিশন কি। ওদেরকে যদি আমরা বলি একটু জোরে কথা বলি, ওরা বলবে আমরা ফোনই করবো না, আপনার নিন আপনার পরিষেবা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।